সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পারস্য উপসাগরের রণক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এখন এক নিঃসঙ্গ সেনাপতি। যে যুদ্ধের দামামা তিনি বাজিয়েছিলেন, আজ সেখানে যুক্তরাষ্ট্র কেবল একা দাঁড়িয়ে আছে। মুখ ফিরিয়ে নিয়েছে ইউরোপের দীর্ঘদিনের মিত্ররা। মাদ্রিদ থেকে রোম, প্যারিস থেকে বার্লিন, সবাই আজ এক সুরে কথা বলছে, এটি আমাদের যুদ্ধ নয়। স্প্যানিশের প্রধানমন্ত্রী সরাসরি মার্কিন বিমানের জন্য আকাশপথ বন্ধ করে দিয়েছেন। ইতালি তাদের নৌঘাঁটি ব্যবহারে দিয়েছে নিষেধাজ্ঞা। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আর একতরফা আক্রমণাত্মক মেজাজ ইউরোপকে ঠেলে দিয়েছে সাইডলাইনে। ফলে ভূ রাজনীতিতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক সংকটে এখন হোয়াইট হাউস। ইরানের সব রহস্যময় সমরশক্তি, যা পেন্টাগনের হিসাবকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। রণক্ষেত্রে যখন পরাজয়ের ছায়া, তখন কি চুক্তির টেবিলে ফিরতে হবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুন গ্রাস করবে খোদ মার্কিন দাপটকে? ইতিহাস কি তবে উল্টো পথে হাঁটছে? কেন বিশ্ব মোড়লকে হারিয়ে জয়ের সুবাস পাচ্ছে খামেনির দেশ? আজ আমরা দেখাবো আমেরিকার কোণঠাসা হওয়ার নেপথ্যের গল্প ও তার বিশ্লেষণ। দর্শক, কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক। ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধ এখন এক ভয়াবহ রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবং ইসরায়েলি বাহিনীর সহায়তায় ইরানের ওপর চালানো হয়েছে স্মরণকালের সবচেয়ে বড় বিমান হামলা। লক্ষ্য ছিল ইরানের বর্তমান সরকারের পতন এবং তাদের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেয়া। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও দৃশ্যপট ভিন্ন। তেহরানের রাজপথে ধ্বংসস্তূপ থাকলেও ইরানের সামরিক কমান্ড বা IRGC এখন অটুট। বরং ইরানের পাল্টার জবাবে থমকে গেছে পেন্টাগনের সব হিসাব নিকাশ। There was blackmail period under my leadership. America is ending the threat posed by this radical regime, decimating Iran's capabilities with Operation. হঠাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যুদ্ধ বন্ধের কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। যে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও হুমকি দিয়েছিলেন ইরানকে শায়েস্তা করার, সেই তিনি এখন হরমুজ প্রণালী বন্ধ থাকলেও যুদ্ধ শেষ করতে চান মরিয়া তিনি। তাহলে কি সত্যি বদলে গেছে শক্তির ভারসাম্য? ইরানের কৌশল কি ভেঙে দিয়েছে ওয়াশিংটনের আধিপত্য? তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। হরমুজ প্রণালী বিশ্বের প্রায় 20% তেলের লাইফ লাইন। এ প্রণালীর নিয়ন্ত্রণ মানে বৈশ্বিক রাজনীতি, অর্থনীতির উপর নিয়ন্ত্রণ। এই প্রণালী কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, আর সেটাই হয়ে উঠেছে আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা। ট্রাম্প প্রশাসন বুঝে গেছে এই প্রণালী জোর করে খুলতে গেলে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং সেটি তাদের পরিকল্পনার বাইরে চলে যাবে। প্রশাসনের ভেতরে সূত্র বলছে, আমেরিকা এখন সরাসরি সংঘর্ষ এড়িয়ে ইরানের নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতায় সীমিত আঘাত হানতে চায়। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরান এরই মধ্যে দেখিয়ে দিয়েছে তারা শুধু প্রতিরোধী নয়, বরং আক্রমণাত্মক কৌশলেও এগিয়ে রয়েছে। ইরানের এই কৌশল সরাসরি আঘাত করছে বিশ্ব অর্থনীতিতে, যার ফলে তেলের দাম ছাড়িয়ে গেছে $100 প্রতি ব্যারেল। প্রায় এক মাস ধরে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অনেকটাই বিপর্যস্ত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো। বিভিন্ন ঘাঁটি থেকে এরই মধ্যে মার্কিন সেনাদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। একাধিক ঘাঁটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। টেলিগ্রাফ বলছে, ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের অন্তত 104টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বিশেষভাবে রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা বা সক্ষমতা দুর্বল হয়ে পড়ে, এবং সেটি বাস্তবে দেখাও গেছে। শুধু কি তাই, ইরানের মিসাইল আঘাত হেনেছে বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী
দুটি মার্কিন যুদ্ধ জাহাজেও। ফলে এগুলো এখন কার্যত অকেজো হয়ে পড়েছে। পানিতে তলিয়ে যাওয়ার ভয়ে এখন এই যুদ্ধ জাহাজগুলো পালিয়ে বেড়াচ্ছে। আর একটি তো এরই মধ্যে মেরামতের জন্য ইউরোপে অবস্থান করছে। মধ্যপ্রাচ্যে এতদিন যে বাঘ হুঙ্কার দিত, আজকে সেই বাঘকে বিড়াল বানিয়ে ছেড়ে দিয়েছে পারস্য উপসাগরের সিংহ ইরান। ইরান শুধু যুদ্ধক্ষেত্রে নয়, অর্থনৈতিক ফ্রন্টেও চাপ সৃষ্টি করছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন কোনো আলোচনা নয়। ইসরায়েল আমেরিকার আগ্রাসনের পর ইরান যুদ্ধবিরতির পথে হাঁটবে না, বরং তারা দেখাতে চায় চাপের মুখে নতি স্বীকার নয়, বরং প্রতিরোধী তাদের প্রধান কৌশল। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অবস্থানও একেবারে পরিষ্কার। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। বিশ্লেষকরা বলছেন, এই সংকট থেকে আমেরিকার রেহাই নেই। মিস্টার ট্রাম্পের হুটহাট সিদ্ধান্তই এখন তার সবচেয়ে বড় দুর্বলতা আর আমেরিকার ধ্বংসের কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তার মানে এখন দুটি পথ সামনে খোলা রয়েছে। প্রথমত যুদ্ধ বাড়ানো, যা হবে ভয়াবহ সিদ্ধান্ত। দ্বিতীয়ত সমঝোতা, যা দেখা হবে তার রাজনৈতিক ব্যর্থতা হিসেবে। এর মাঝে মিস্টার ট্রাম্প ইরান থেকে পিছু হটার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান অভিমুখে মার্কিন সামরিক অভিযান বন্ধ হতে পারে। তিনি দাবি করেছেন, এই যুদ্ধ শেষ করার জন্য কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন নেই, বরং ইরানকে সামরিকভাবে পঙ্গু করে দেয় মূল লক্ষ্য। এক্ষেত্রে নিজেকে যুদ্ধে বিজয়ী দাবি করছেন মিস্টার ট্রাম্প। কিন্তু সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের কাছে কার্যত পরাজয় স্বীকার করে নিয়েছেন মিস্টার ট্রাম্প, যা ইরানকে বিশাল জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু সপ্তাহখানেক পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। নিঃসন্দেহে মিস্টার ট্রাম্পের ক্ষমতা বেশি, কিন্তু দায়িত্বহীনভাবে মার্কিন জয় ঘোষণা করতে তাঁকে যে পরিমাণ অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষতি মেনে নিতে হলো, সেটা কিন্তু খুব একটা সুখকর নয়। যদিও তিনি এই পরাজয়কে স্বীকার করতে চান না, বরং তিনি নিজে জয়ী হয়েছেন বলে আত্মতৃপ্তির ঢেকুর তুলতে চাইছেন। ইরান যুক্তরাষ্ট্রের জন্য গলার কাঁটা বানিয়ে ছেড়েছে। নিজেদের জনগণের ওপর তারা চরম ভোগান্তির বোঝা চাপিয়ে দিয়েছে ঠিকই, তবে দেশটি কেবল টিকেই থাকেনি। অনেক বিশ্লেষক মনে করছেন, যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতেই। যুদ্ধের 1 মাস পেরিয়ে যাওয়ার পর লড়াইটা এখন দর কষাকষির ক্ষমতার ওপর নির্ভর করছে। ট্রাম্পের শক্তি হয়তো বেশি, কিন্তু নিরঙ্কুশ বিজয় পেতে হলে তাকে যে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে, তা সহ্য করার মানসিক প্রস্তুতি হয়তো মিস্টার ট্রাম্পের নেই। ইরান হয়তো সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে হারাতে পারবে না, তবে জ্বালানি রপ্তানির প্রাণকেন্দ্রে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা তাদের তুরুপের তাসটির চাল দিয়ে ফেলেছে এরই মধ্যে। এর মাধ্যমে একদিকে যেমন বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা হয়েছে, তেমনি মিস্টার ট্রাম্পের জন্য রাজনৈতিক ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে মিস্টার ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করতে। যুদ্ধ যত দীর্ঘ হবে, মার্কিন প্রেসিডেন্টের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক খরচ তত বাড়বে। পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে, একসময় মিস্টার ট্রাম্পকে বাধ্য হয়ে এমন কোনো চুক্তিতে সই করতে হবে। এটা তাকে বিশ্বের সামনে শক্তিশালী নেতার বদলে একজন অনুনয়কারী নেতার মতো তুলে ধরবে। অর্থাৎ আগামী হয়তো মিস্টার ট্রাম্পকে ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি চুক্তি করতে হবে। যুদ্ধের জালে যেন নিজেই আটকে গেছে আমেরিকা। তেহরানকে ঘায়েল করতে গিয়ে এখন উল্টো নিজেই পথ হারাচ্ছে ওয়াশিংটন। শক্তিমত্তার বড়াই করার সে যুক্তরাষ্ট্র এখন সহায়তার খোঁজে কড়া নাড়ছে মিত্রদের দরজায়, কিন্তু সাড়া মিলছে না, বরং একে একে মুখ ফিরিয়ে নিচ্ছে জোট সঙ্গীরা। সর্বশেষ সরাসরি না বলে দিয়েছে ন্যাটোভুক্ত দেশ স্পেন। ইরানে হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না মার্কিন যুদ্ধ বিমান।
বিশ্লেষকদের মতে এটি শুধু কূটনৈতিক ধাক্কা নয়, বরং আমেরিকার নেতৃত্ব ও কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এখন প্রশ্ন, এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ কোথায়? মিস্টার ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমেরিকার নিরাপত্তা সহযোগী ন্যাটোভুক্ত দেশ স্পেন। ট্রাম্পের সহায়তার আবেদনে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানে হামলা চালাতে যাওয়া মার্কিন যুদ্ধ বিমানগুলো পাবে না স্পেনের আকাশসীমা ব্যবহারের সুবিধা। ঘোষণাটির ফলে এখন থেকে যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য দেশগুলো থেকে মধ্যপ্রাচ্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে হলে যুদ্ধ বিমানগুলোকে স্পেনের আকাশসীমা এড়িয়ে ঘুরে যেতে হবে অনেকটা পথ। There's no accidents with me, not too many. ডোনাল্ড ট্রাম্পের নীতি ও মধ্যপ্রাচ্যের সংঘাতে মিত্রদের সরাসরি সহায়তা না করার ঘোষণায় যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে কিছুটা একা হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালী সংকট মোকাবেলায় মিত্রদের পাশে চেয়েছিল, কিন্তু ইউরোপীয় দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াতে নারাজ। ইরানের সঙ্গে সামরিক সংঘাতে ইউরোপীয় মিত্ররা বিরক্ত এবং ট্রাম্পের ইরান যুদ্ধনীতি থেকে দূরে সরে আছে, যা ন্যাটোর ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্রগুলোকে হারাচ্ছে এবং এটি তাদের জন্য একটি কৌশলগত ভুল, যার কারণে যুক্তরাষ্ট্রের পাশ থেকে একে একে সবাই সরে যাচ্ছে। একা হয়ে কোণঠাসা হয়ে পড়ছে বিশ্বমোড়ল। হঠকারী সিদ্ধান্তে কঠিন চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি আধিপত্য বনাম প্রতিরোধের লড়াই। শেষ পর্যন্ত যুদ্ধে তুরুপের তাস কেবল তখনই কার্যকর হয় যখন তা কোনো কৌশলগত বিজয় এনে দেয়। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের হাতেই এমন কিছু সুবিধা রয়েছে যা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সহায়ক হতে পারে, কিন্তু তাদের এই তাসগুলো খুব সাবধানে খেলতে হবে। কোনো পক্ষই যদি অপর পক্ষকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ না দেয়, তবে তা উভয় দেশ এবং পুরো বিশ্বের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তেলের দাম যখন $100 ছাড়িয়ে, তখন খোদ আমেরিকার ভেতরেই বাড়ছে ক্ষোভ। মিস্টার ট্রাম্প কি পরাজয় স্বীকার করে চুক্তিতে ফিরবেন, নাকি একাকী এই যুদ্ধের আগুনে নিজেকে সঁপে দেবেন? সে উত্তর জানতে সারা বিশ্বের নজর এখন পারস্য উপসাগরের দিকে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের ওপর আমাদের নজর রয়েছে, তাই এসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এবারের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।